আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 100 টাকা পৌরসভার টোল। এটা হচ্ছে মুক্তাগাছা পৌরসভার টোল। আমি জামালপুর থেকে রানিং গাড়ি ভাড়া সিগন্যাল দিয়ে দাঁড়া করায় এই টোলগুলি আদায় করছে। প্রত্যেকটা গাড়ির থেকে কিন্তু তারা হচ্ছে যে 100 টাকা করে রানিং গাড়ির থেকে চাঁদাগুলি নিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে মোটরযানের কিছু তথ্য। আমি যে তথ্যগুলি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মোটরযানের চাঁদা নিয়ে। আমরা অনেক জায়গায় দেখতেছি পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া গাড়িগুলির থেকে টুল আদায় করে। তো এটা কতটুকু বৈধতা আমি প্রশাসন এবং মাননীয় মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনারা সুদৃষ্টিতে দেখবেন এবং এই চাঁদাগুলি বন্ধ করার আবেদন জানিয়ে আমি শুরু করছি বিস্তারিত। তো প্রথমে আমি বলবো, বাংলাদেশের কিন্তু কয়েকটা জায়গায় চাঁদা নিচ্ছে পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া। তো সেটা হচ্ছে ময়মনসিংহ জেলার ভিতরে ময়মনসিংহ সদর উপজেলায়, মুক্তাগাছা উপজেলায় এবং ফুলপুর উপজেলায়। টাঙ্গাইল জেলার ভিতরে হচ্ছে টাঙ্গাইল, মধুপুর, ঘাটাইল, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরের ভিতরে আছে কচুয়া, হাজীগঞ্জ, তাজপুর সদর উপজেলার ভিতরে আছে কালিয়াকৈর উপজেলা। এইসব জেলাগুলিতে রানিং গাড়ি দাঁড়া করায় তারা হচ্ছে চাঁদাগুলি নিচ্ছে। তাও কিসের চাঁদা? সেগুলি হচ্ছে পৌরসভার টোল। আমি যতটুকু জানি পৌরসভার ভিতরে যারা গাড়ি লোড আনলোড করবে সেটা তারা বাধ্যতামূলক এটা দিতে হবে, কারণ এটা তারা হচ্ছে যে ইজারা নিছে। সেই ক্ষেত্রে এটা তাদের বৈধতা। এখন পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া গাড়িগুলির ভিতরে থেকে তারা দাঁড়া করায় পৌরসভার টুল আদায় করবে, সেটা কতটুকু গ্রহণযোগ্যতা, কতটুকু বৈধতা সেটা আমার জানা নাই। তবে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধতা আছে কিনা সেটাও জানাই না। তা আমার মনে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বৈধতা করে নাই, যেহেতু সারা বাংলাদেশের উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে চাঁদাবাজি বন্ধ করার জন্য। তো বাংলাদেশের বহু জায়গায় অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি ক্ষমতা আসার পর দিয়ে চাঁদাগুলি বন্ধ করছে। সবগুলি রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে, খুলনা বিভাগে, তারপরে যে চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে কিছু কোনো আছে এটা রাস্তার উপরে, সেটা টার্মিনাল চাঁদাগুলি আদায় করে, সেটা আমি বলবো। তো বাংলাদেশের বহু জায়গায় বলতে গেলে যে বাংলাদেশের ভিতরে 16 আনার ভিতরে 14 আনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর এগুলো সব বন্ধ করছেন, এবং কিছু কিছু জায়গা আছে সেগুলি এখনো বন্ধ হয় নাই। তো এইগুলি বন্ধ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এগুলি সুনজরে দেখবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে কারা এই চাঁদাগুলি নিচ্ছে। বাংলাদেশে আরো কয়েকটা জায়গা আছে, তারাকান্দা, নকলা, শেরপুর, বক্সিগঞ্জ। এগুলি তো তারা ওই যে পৌরসভার উপর দিয়ে চলাচলকৃত গাড়ির থেকে তারা চাঁদাগুলি আদায় করে। তো আমি যেটা বলতেছিলাম, বাংলাদেশের যে 16 আনির ভিতরে 14 আনি চাঁদা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আসার পরে দিয়া, এই নেত্রী যখন ক্ষমতা আসার পরে দিয়ে 14 আনি চাঁদা বন্ধ করতে পারছে। কিন্তু এখন পর্যন্ত এনে রয়ে গেছে, এগুলি অলরেডি চাঁদা চলতেছে পৌরসভার উপর দিয়া। পৌরসভার উপর দিয়ে চাঁদাগুলি চলাচলকৃত চাঁদাগুলি বন্ধ করার জন্য, তাগিদ চালানোর জন্য আমি জোরভাবে বলতেছি। কারণ তারা চাঁদাগুলি নিবে যখন লোড আনলোড হবে, পৌরসভার ভিতরে লোড আনলোড যে হলে সেই চাঁদাগুলি নিবে। এছাড়া যেসব চাঁদাগুলি নিতেছে সেসব চাঁদাগুলি যেন বন্ধ করে দেন। আর কোথায় যদি এরকম কোনো জেলার ভিতরে কোনো এর ভিতরে দেখি, তাহলে সেটা আমি আপনাদেরকে ফুটেজ গুলি আপনাদেরকে দেখাবো। তবে এখানে কিন্তু মুক্তাগাছা উপজেলার যে চাঁদা নিতেছে এর ভিডিও কিন্তু একটা ফুটেজ আছে, ফুটেজগুলি আমি এখানে অ্যাড করে দিব। মুক্তাগাছার কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সেটা আমি অ্যাড করে দিব। যারা যারা চাঁদা নিচ্ছে, মুক্তাগাছা কত টাকা চাঁদা নিচ্ছে সেটা আপনারা দেখেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো 100 টাকা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 100 টাকা পৌরসভার টোল। এটা হচ্ছে মুক্তাগাছা পৌরসভার টোল। আমি জামালপুর থেকে
রানিং গাড়ি ওরা সিগন্যাল দিয়ে দাঁড়া করায় এই টোলগুলি আদায় করছে। প্রত্যেকটা গাড়ির থেকে কিন্তু তারা হচ্ছে যে 100 টাকা করে রানিং গাড়ির থেকে চাঁদাগুলি নিচ্ছে। তারা যদি শহরের ভিতরে মাল লোড আনলোড করে সেই ক্ষেত্রে তারা হচ্ছে চাঁদাটা নিতে পারে, আমরা দিতে বাধ্য, আমরা দিব, এটা বৈধতা। আর রানিং গাড়ি দ্বারা পৌরসভা টুল আদায় করে এটা কতটুকু গ্রহণযোগ্যতা, কতটুকু বৈধতা সেটা জানা নাই। তবে এটা আমরা জানতে চাই, মাননীয় দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় যে যোগাযোগ মন্ত্রী করছে এটা গ্রহণযোগ্যতা সেটা আমরা জানতে চাই। এটা হচ্ছে মুক্তাগাছা হয়েছে পৌরসভার 100 টাকা হচ্ছে। দেখেন মুক্তাগাছা ইউনিয়ন জেলার মুক্তাগাছা উপজেলা দেখতে পাচ্ছেন কিনা, হয়েছে মুক্তাগাছার ইউনিয়নের দাঁড়া করাইয়া এই 50 টাকা নিচ্ছে। আসে যে ময়মনসিংহ সদর উপজেলা, এখানে 30 টাকা। মুক্তাগাছা সদর উপজেলা সার পথে সদর উপজেলা গেছে, আর একটা দিকে আছে তার মধ্যে দাঁড়াইয়া এই 30 টাকা নিচ্ছে শ্রমিক ইউনিয়নের। হচ্ছে উপজেলায় মানিচ্ছে সেটা টার্মিনাল চান্দা। হচ্ছে যতটুকু জানি টার্মিনালের ভিতরে গাড়ি ঢুকাইলে হচ্ছে টার্মিনাল চান্দাটা নিতে। টার্মিনাল চান্দা কখনো রাস্তার উপরে হয় না, রাস্তা দাঁড়াইও নিতে পারে না। রাস্তা আছে কালিয়াগড় থেকে, একটা হচ্ছে দামরাইয়ের দিকে যাওয়ার একটা রাস্তা, আর একটা হচ্ছে যে মাওনার দিকে আসার একটা রাস্তা। রাস্তায় দাঁড়াইয়া তারা টার্মিনাল চান্দা আদায় করে 100 টাকা। পৌরসভার ওখানে লেখা আছে কালিয়াগড় পৌরসভার টার্মিনাল চান্দা। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনার টার্মিনাল চান্দা এখানে কেন নেন? তুরে বলছে যে টার্মিনাল চান্দা এখানে সারাতে, এটাই টার্মিনাল। আমি আমরা এখানে তো তারাই করাই না, টার্মিনাল আমরা ঢুকিয়ে নেই, তাহলে আমরা টার্মিনাল চান্দা কেন দিব? তাও দিতে হবে। চান্দা এখানে রাস্তার উপরে কেন নিবে? সম্পূর্ণ অবৈধ হচ্ছে টার্মিনাল চান্দা। তার উপরে খাওয়াইলো টার্মিনাল চান্দা দেওয়া লাগবে। প্রশ্ন হচ্ছে টার্মিনালের ভিতরে ঢুকবে তখন টার্মিনাল হচ্ছে যে এটা যেহেতু সিটি কর্পোরেশন হোক আর হচ্ছে পৌরসভা হোক, এগুলো পৌরসভা কর্তৃক টার্মিনাল ঢুকলে টার্মিনাল চান্দা দিতে হবে হিসাবে এটা ঠিক আছে। আমি একটা গাড়ি তখন টার্মিনালে ঢুকান মানে আমি গাড়িটা নিরাপদে রাখলাম, নিরাপদ জায়গায় আমার গাড়িটা আছে। কিন্তু তখনই বৈধতা হয় যখন আমার গাড়ি এসে তখন টার্মিনালে কিন্তু গাড়ির সিকিউরিটি দেয়, ওখানে বৈধ আছে। সিটি কর্পোরেশনের চান্দা হোক, সিটি কর্পোরেশনের টার্মিনাল চান্দা হোক, আর হচ্ছে পৌরসভা কর্তৃক টার্মিনাল চান্দা হোক। পৌরসভার ভিতরে ঢুকলে চান্দা অবশ্যই দিতে হবে। কিন্তু চলন্ত গাড়ির থেকে টার্মিনাল চান্দা কিভাবে আদায় করায় এটা আমার বিবেকে ধরে না, আমার মাথায় আসতেছে না। এটা তো গ্রহণযোগ্য না, এটা কতটুকু এটা হচ্ছে বিবেকহীন। যার কারণে এরা শুধু দেখছে যে মোটরযানের থেকে টাকা পাহাড়। মানে মোটরযান এমন একটা জিনিস যে মোটর সেক্টরটাই টাকা, রাস্তা খারাইলে টাকা, যে কোনো জায়গায় গেলে টাকা, মানে ওরা টাকা পাইবই। তো এটা একটা পুঞ্জি তারা হয়েছে করিয়া নিছে। টার্মিনালে ঢুকলেও চান্দা দিতে পারে, না ঢুকলে রাস্তার উপরে দিয়ে চললো হয়েছে, তারা হয়েছে রাস্তার যে কোনো জায়গায় যায় টার্মিনাল চান্দাটা আদায় করবে। তো এই হচ্ছে যে কালচার। কচুয়া উপজেলায় বাইপাস একটা রাস্তা করছে সরকার। সরকার তো এই সড়কগুলি করে একমাত্র গাড়ি চলার জন্য, তাই না? তো সেই ক্ষেত্রে বাইপাস রাস্তায় উঠে তারা হয়েছে যে পৌরসভার টুল কিভাবে রানিং গাড়ির থেকে আদায় করা হয়। হাজীগঞ্জ এখানে 4 রাস্তার মোড়, একটা গেছে লক্ষ্মীপুরের দিকে, একটা গেছে, আর একটা গেছে যে চাঁদপুর, একটা গেছে যে কুমিল্লা, আর একটা আসছে যে তো সেই ক্ষেত্রে সেই জায়গার ভিতরে দাঁড়ায় তারা হয়েছে পৌরসভার টুল আদায় করে। টুলগুলি হয়েছে যে রানিং গাড়ির থেকে রাস্তার উপরে দাঁড়া করায় এই টুলগুলি আদায় করাটা কতটুকু গ্রহণযোগ্যতা, কতটুকু বৈধতা, তো সেগুলি একটু জানার বিষয় আছে, আমরা একটু জানতে চাই মাননীয় মন্ত্রণালয় থেকে। এবং যদি এটা কোনো গ্রহণযোগ্যতা যদি না হয়, বৈধতা না যদি না হয়, তাহলে আমাদের সকল মোটরযানের যারা আছেন সবার পক্ষ থেকে আমি বলছি অবিলম্বে আমাদের এই চান্দাগুলি বন্ধ করার জন্য মাননীয় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে বাংলাদেশ প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এই চান্দাগুলি রানিং গাড়ির থেকে পৌরসভা টুল আদায় করার জন্য আমি আকুল আবেদন করছি। এই পর্যন্ত করছি। তবে পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় যোগাযোগ মন্ত্রী ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।